কি করতেছো তুমি? হ্যাঁ আমার বোনটাকে একা পেয়ে ওকে পুলিশে দেওয়া উচিত। ভুল হইতেছে, তুমি তোমার ভাইরে ছিল না, সে এরকম কিছু করতেই পারে না। আর একটা কথা বলবি না। মিম 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 কি হয়েছে বল আমাকে। মিম দেখছো আমার বোনটা ভয় অন্ধের হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবা, আর কোনোদিন যেন তোমাদের মুখটা দেখি। বলছে আপনাদের মিথ্যা কথা বলতে হবে না। এই যে পুলিশে ফোন দাও। না আপনি পুলিশকে কল করিস না, মাঝের ভাইয়ের তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? হ্যাঁ ভাইয়া, মাঝের ভাইয়ের কোনো দোষ নেই। আমি তো সুইসাইড করতে আসছিলাম। কি বলছিস তুই? সুইসাইড করতে কেন গেছিলি? আমার রুশু নামের একজন ছেলের সাথে সম্পর্ক ছিল, ও আমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়েছে। সব ভিডিও আমার সব ফ্রেন্ডরা দেখে ফেলেছে। কাউকে লোক দেখাতে পারবো না। তুমি তোমার মায়ের পেটের বাইরে চিনতে পারলাম না স্যার। পারে নাই, কি করবা? তুমি টেনশন করো না মিম, এই পুরান আমি থানায় যেয়েছি। আসলে গ্রামে থেকে না শিক্ষিত হন যায় না, শিক্ষিত হওয়ার লেগে শহরে যেতে হয়। আমি শহরে শিক্ষিত হয়ে গেছি। আমার পোলাটা বারবার কই যাচ্ছিল চিড়িয়াখানা যাবো, চিড়িয়াখানা যাবো। চিড়িয়াখানা লেগে যেন ফুরসতই তো পাইনি। এই বাসায় ঢুকানোর পর থেকে একটার পর একটা এমন ঘটনা ঘটতেছিল, আমার মনে হয়েছে আমি চিড়িয়াখানায় ঢুকছি। তোর শ্বশুর আজকে এখন উপস্থিত থাকলে তারে কথাটা কইতাম। তাহলে সাহেব, একটা পিয়ন হইয়া এত টাকা ঘুষ খায়া গাড়ি বাড়ি সয় সম্পদ করলে সংসার থাকে না, সংসারটা চিড়িয়াখানা হয়ে যায়। ছিলাম আমার পোলারা বেঞ্চে ওয়ান। আমি তো জানি না যে ঢাকায় কোন ডাক্তার ভালো, কারে দেখার উচিত, কিছুই জানি না। লেগে আইছি, লগে কিছু টাকা হলে আইছি, আর ভাবছি আমার ভাই তো আছে, টাকা পয়সা লাগলে আমার ভাই দিব, সাহায্য করবো আমাদের। তখন তো দেখলাম যে আমার ভাই নাই। আমার পোলা তো বাঁচলো, আমার পোলা মরলো, আমার পোলা, আমার ওইটা আমি পারবো।